কিয়ামতের মাঠে জিন এবং ইনসান এই দুই জাতির বিচার হবে, আর বাকি সব মাপ, সব কুন আর ফায়াকুন, কুন আর ফায়াকুন। ওরা আল্লাহর অর্ডারে হয়েছিল, আল্লাহর অর্ডারে শেষ। কিন্তু বিচার হবে কয় জাতি? মানুষ আর জিন। এই দুনিয়াতে জিনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তারা সর্বত্র বিরাজ করতে পারে, কিন্তু আমরা দেখতে পাবো না। আর ওই দুনিয়াতে মানুষকে আল্লাহ ক্ষমতা দিবেন, সর্বত্র বিরাজ করতে পারবে, আমরা জিনদেরকে দেখতে পাবো, কিন্তু জিনেরা সব জায়গায় যেতে পারবে না এবং আমাদেরকে ওরা দেখতে পাবে না। তাহলে এই দুনিয়াতে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। আর ওই দুনিয়াতে আমরা ওদেরকে দেখতে পাবো, ওরা আমাদেরকে দেখতে পাবে না। কোনটা ভালো? এটা না ওটা? কারণ ওটা হলো আজীবন, চিরকাল, আর এটা হলো ক্ষণস্থায়ী, এই 50, 60, 100 বছর। এটা ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ী সম্মানটা জিন্নেরাকে দিয়া স্থায়ী সম্মানটা আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা শ্রেষ্ঠ। এবার দেখেন, আমরা গোস্ত খাওয়ার পর হাড্ডিগুলো খাই না ফেলে দেই? হাড্ডিগুলো ফেলে দেয়। আল্লাহ তাআলা বলছেন, আমার আদম সন্তানেরা যে উচ্ছিষ্ট হাড্ডি ফেলে দেয়, এর জিন, আমি তোদের জন্য ওই উচ্ছিষ্ট খাবারটাই বরাদ্দ করলাম। তাহলে আমাদের ফেলে দেওয়া হাড্ডিগুলো খায় কারা? জিনেরা খায়। এজন্য হাড্ডির ওপর প্রসাব পায়খানা করতে আমার রাসূল নিষেধ করেছেন, কারণ হাড্ডি হলো জিনদের খাবার। তাহলে দেখেন, শ্রেষ্ঠত্ব জিনের বেশি না মানুষের বেশি? একটা আওয়াজ তুলে বলেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ, ঠিক না বেঠিক? যার আছে বেশি হুঁশ তার নাম কি? মানুষ। মনে থাকবে না? যার আছে বেশি হুঁশ তার নাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, রিজিকের দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 নম্বরটা বলে আমার আলোচনা শেষ করে দেব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই যে সুন্দর পোশাক, এই পোশাকটা আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে দিয়েছেন। জিনের কোনো পোশাক নাই, অন্য কোনো জীবজন্তুর পোশাক নাই, ফেরেশতাদের কোনো পোশাক নাই। একমাত্র পোশাক নির্ধারণ করেছেন আদম সন্তানের জন্য, আদমের জন্য, হাওয়ার জন্য। জান্নাতি পোশাক পরায়া আদম আর হাওয়াকে সম্মানিত করা হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান হলো জিনের জাতি, সে উলঙ্গ, তাই সে চায় তার দলে আদম সন্তানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এই দুনিয়াতে মানুষকে সে উলঙ্গ করতে চায়। জান্নাতে আদম আর হাওয়াকে উলঙ্গ করার টার্গেট করেছিল। ওই আদম আর হাওয়ার সন্তানদেরকে এই দুনিয়ার বুকেও ওই ইবলিস শয়তান এসে উলঙ্গ করার প্ল্যান পরিকল্পনা করে। দুঃখজনক হলো সত্য, মানুষের মধ্যেও কিছু ওই ইবলিস শয়তানের চেলা চামচা আছে। ওরা ভালোভাবে পোশাক আশাক পরে না, বয়স 30-50 হয়ে গেছে, হাফ প্যান্ট পরে, বলে এটা নাকি মডার্ন যুগ। আমার বাড়ি, আমি যে বাড়িতে থাকি, ওই বাড়ির মালিকের ছেলে হলো ডাক্তার, সে MBBS ডাক্তার, মেডিসিন ডাক্তার। বাড়িতে যখন আসে সে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। খুব ঘৃণা লাগে, একজন ডাক্তার হাফ প্যান্ট পরে ঘুরে, কি দরকার? বলে এটা নাকি মডার্ন, আল্ট্রা মডার্ন। তোমাকে শয়তানে ধরেছে, তুমি শয়তানের চেলা চামচা। আওয়াজ তুলে গান, ঠিক কিনা? আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন পোশাক দিয়া। তুমি আদমের সন্তান যদি হয়ে থাকো, সুন্দর পোশাক পরো। একটা উলঙ্গ মানুষ যদি এখানে দাঁড়ায়, তাকে বেশি দেখতে ভালো লাগে না পোশাক পরিহিত মানুষকে দেখতে ভালো লাগে? যত সুন্দর পোশাক, মানুষের সম্মান তত বেশি, ঠিক না বেঠিক? একটা মানুষ একটা গেঞ্জি গায়ে দিয়া, মাথায় একটা গামছা নিয়ে বা মাজা একটা গামছা নিয়ে নেংটি মেরে এখানে চলে আসছে, ওর প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়বে না কমবে? কমবে। আর একজন আলখেল্লা পড়ে। আমি আজকে কোরআনুল কারিমে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত পাঠ করেছি। এখানে আল্লাহ তাআলা আদম সন্তানদের সম্মান মর্যাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা যত সৃষ্টি মাখলুক রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি বলুন তো? বিশ্বাস হয় কম আপনাদের, তাই না? তাহলে আওয়াজ তুলে বলুন, তার নাম। সবাই মিলে এই 24-71 একসাথে বলেন, তার নাম কি? মানুষ। হ্যাঁ, তাহলে সৃষ্টির সেরা জীব
মানুষ। এটা আমার আপনার কথা না, এটা কোরআনের কথা। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার হাতে একখান কিতাব আপনারা দেখছেন, এর শুরু থেকে শেষ A to Z, সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আর শেষ হয়েছে গিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস দিয়ে শেষ। তা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু আর নাস দিয়ে শেষ এই কিতাব। এর যত কথা আছে এর মূল আলোচ্য বিষয় কি বলেন? এই তো আপনারা ভালোই পারছেন। এবার ৭১ আর ২০২৪ একসাথে বলেন, এর মূল আলোচ্য বিষয়। সবাই বলেন, আরো জোরে বলেন। মানুষ। যার নাই কোনো হুঁশ তার নাম হলো মানুষ, নাকি না? যার আছে বেশি হুঁশ তার নাম মানুষ। কোনটা ঠিক? যার নাই কোনো হুঁশ তার নাম মানুষ, অথবা যার আছে বেশি হুঁশ তার নাম মানুষ। কোনটা ঠিক? আপনাদের কাছে আমার ওয়াজ একটু কঠিন হচ্ছে, তাই না? কঠিন না। যার হুঁশ বেশি, এই যে দেখেন একটা গরু ছাগল, ওর হুঁশ বেশি না মানুষের হুঁশ বেশি? আপনার একটা বাঘ ভল্লুক ওরা হাতি, ওদের গায়ে যতই শক্তি থাক, কিন্তু হুঁশ কার বেশি? মানুষের হুঁশ বেশি। তাহলে যার আছে বেশি হুঁশ তার নাম কি? ভাই লাগে? তাহলে সবাই একসাথে বলুন, তার নাম মানুষ। আর এই মানুষকে নিয়েই আল্লাহর এই সব কিছু, এই নভমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব কিছু কার জন্য? আর একবার বলেন। চিন্তাই তো করতে পারছেন না আপনারা, বলবেন কিভাবে? যা কিছু আছে সব মানুষের জন্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। এই বিষয়ের উপরে আজকের আলোচনা। বলুন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছেন আপনারা জিন না মানুষ? যারা যারা জিন হাত তুলেন। ওরা তুলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না ভাই? ঠিক। ওরা আছে, হাতও তুলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যারা যারা মানুষ তারা দুইখান হাত তুলেন দেখি। যারা হাত তোলেনি তারা জিনের দল। আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসুন, মানুষ যে শ্রেষ্ঠ তা আমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব। এটাই আলোচ্য বিষয়। জবান খুলে কণ্ঠ ছেড়ে আমার সাথে একসাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, পদ্মার আড়ালে মা বোনেরা, চেয়ারে বসা মুরব্বীরা, সামনে বসা আমার 2024-এর তারুণ্যের যুবকেরা, আগামী দিনে তোমরা প্রেসিডেন্ট হবে, তোমরাই এদেশের প্রধানমন্ত্রী হবে। বুকে হাত দিয়ে বলো আলহামদুলিল্লাহ। এই বুড়া মানুষ, আপনি হাত দিচ্ছেন কেন? আপনাকে বলি নাই, এরা হবে। 2024-এর যুবকেরা, তোমাদের জন্য আজকে একটা সুন্দর ওয়াজ আছে। না শুনে কেউ বাড়ি যাবে না, বলো আমিন। এই সবাই বলছে না, পালিয়ে যাবা, পালিয়ে যাবা? তাহলে চিৎকার দিয়ে বলো আমিন। ভাইরা আমার, বাবাজির আমার, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে
পৃথিবীর বুকে সবচেয়ে সম্মান প্রদান করেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, এই সনদ, এই সার্টিফিকেট পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোন আপনার শিক্ষামন্ত্রী, কোন ধর্মমন্ত্রী এটা প্রদান করে নাই। এই সনদ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস হলে আরেকবার জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কাররামনা বানি আদম, আমরা আদমের সন্তান, ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম আদম। আদমের সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর এদেরকে আমি এত বিদ্যা এবং বুদ্ধি দিয়েছি, এরা পাখির মতো আকাশে উঠতে পারে, আবার এরা কুমিরের মতো, ওই মাছের মতো ডুবুরি হয়ে সাগরের তলেও তারা সাঁতার কাটতে পারে, আবার এরা ওই পাহাড় পর্বতে ঘুরতে পারে, ওই সুন্দরবন জঙ্গলে, অ্যামাজন জঙ্গলের মধ্যেও তারা শিকার করার জন্য ঘুরে বেড়াতে পারে। আমি আল্লাহ তাআলা এই মানুষকে এত বুদ্ধি দিলাম, এত তাদের মাথায় বিদ্যা দিলাম, এই বুদ্ধি বিদ্যা দিয়া গোটা পৃথিবী তারা ভ্রমণ করতে পারে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। মানুষ যা খায়, আমার কোন সৃষ্টি মাখলুক এত সুন্দর খাবার কোন সৃষ্টিকে আমি খাওয়াই না। আমি মানুষকে সবচেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করেছি। বিশ্বাস হলে জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি মাখলুক আছে 18,000 সৃষ্টি মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে দিলাম মানুষ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একদিন, 2 দিন, 3 দিনে নয়। কোরআন আর হাদিস রিসার্চ করে দেখা যায় আদমকে সৃষ্টি করতে আল্লাহ তাআলার সময় লেগেছে 120 বছর। কত বছর? মনে রাখতে হবে কত বছর? 120 বছর ধরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। প্রথমে আল্লাহ তাআলা প্ল্যান তৈরি করলেন। প্ল্যান তৈরি করে জিব্রাইলকে বললেন যাও জমিন থেকে মাটি আনো। জিব্রাইল ব্যর্থ হয়ে গেল। মিকাইলকে বললেন যাও মাটি আনো। মিকাইল ব্যর্থ হয়ে গেল। ইসরাফিলকে বললেন যাও মাটি আনো। ইসরাফিল ব্যর্থ হয়ে গেল। আজরাইলকে ডেকে বললেন আজরাইল তুমি হলে শেষ ম্যান, তোমাকে যে কোনোভাবে হোক জমিন থেকে মাটি তুলে আনতে হবে। জমিন থরথর করে কাঁপে। ওরে আজরাইল খবরদার, আমার বুক চিরে মাটি নিবে না। আমরা তোমার কাছে পানা চাই, আমার রবের কাছে মাপ চাই। কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজরাইল বলে কোনো কান্নাকাটি চলবে না, আমি কারো প্রতি কোনো দয়া করব না। আল্লাহর হুকুম হয়েছে আমি জমিন থেকে মাটি নেব। কিছু লাল মাটি নিলেন, কিছু কালো মাটি নিলেন, কিছু দোআঁশ মাটি নিলেন, কিছু এঁটেল মাটি নিলেন। যত রকমের পৃথিবীতে মাটি আছে, আপনার বিশ্বাস যদি না হয় দিনের বেলা এরোপ্লেনে করে হজে যাবেন, বিভিন্ন জায়গায় সফরে যাবেন, যখন বিমানটা যাবে এই ভারত সাম্রাজ্য পার হতে আপনি দেখবেন কোথাও লাল মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি। আবার সাগরের ওপর দিয়ে যখন বিমান উড়ে যায় তখন দেখবেন কোথাও সাগরের পানি নীল, কোথাও সাগরের পানি লাল, কোথাও সাগরের পানি সাদা। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টিকার। বিশ্বাস হলে 2খানা হাত তুলে বলেন কার? এ বাংলার মুসলমান, আকাশ জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিন থেকে মাটি নিয়ে প্ল্যান পরিকল্পনা করতে করতে আল্লাহ তাআলা 40 বছর চলে গেছে। কত বছর? এই ছেলেরা, এই 40 বছর চলে গেছে। কত বছর?
40 বছর চলে গেল শুধু প্ল্যান পরিকল্পনা, মাটি সংগ্রহ। এরপরে আল্লাহ তাআলা নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে, মাথাটা কেমন হবে, মুখটা কেমন হবে, দাঁত 30টা হবে না 32টা হবে, জিহ্বাটা কেমন হবে, এই জিহ্বার মধ্যে কত রকমের সেল থাকবে, এই জিহ্বার মধ্যে 1000 সেল আছে, 1000 ধরনের স্বাদ গ্রহণ করার ক্ষমতা একটা ছোট্ট গোস্তের টুকরার মধ্যে আল্লাহ তাআলা প্রদান করেছেন। বিশ্বাস হলে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। একখান জিহ্বা এর মধ্যে কত ধরনের স্বাদ নিতে পারে। আপনি এখানে ঠাকান কোনো স্বাদ নাই, কিন্তু এখানে দিলে লবণ কম না বেশি বলে দেয়, ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ তৈরি করতে 1 দিন 2 দিন 3 দিন নয় 40 বছরও কাটায় দিলেন, শুধু মানুষের দেহ তৈরি করলেন। এবার এটা কাঁচা মাটি, এটাকে শুকাতে দিলেন জান্নাতের মধ্যে, শুকিয়ে গেল কাল ফাক্কার, এটা ঠনঠনে হয়ে গেল। এবার যখন আরো 40 বছর চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই দেহের মধ্যে আত্মা সঞ্চারিত করে আদম আলাইহিস সালামের দেহকে জিন্দা করে দিলেন। প্রথমে মাথা জিন্দা হয়েছে, তারপরে চোখ, তারপরে নাক, তারপরে মুখ, এই করতে করতে যখন এখান পর্যন্ত জিন্দা হয়েছে, আদম আলাইহিস সালামের জবান দিয়া সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম বাক্য সেটাই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন, কালকে ওয়াজ হবে না এখানে? কালকে বললেও হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি খাওয়া দাওয়া লাগবে? তাহলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রথম বাক্য, এই ছেলেরা আমার সাথে পড়বা, ঠিক আছে? আর এই এদের মাঝখানে ওই পাগড়িওয়ালা ছেলেটা বসে, তো এদের দুজনের মাঝখানে বসে, আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আল্লাহু আকবার। এই বাক্যটি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কালকে সমান বলেলেন, আগামীকাল না বললেও চলবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু, ঠিক না? এই বাক্যটা সর্বপ্রথম কার মুখ দিয়ে বের হয়েছে? আদমের মুখ দিয়ে বের হয়েছে। মনে থাকবে তো কথা? একবারে সহজ ওয়াজ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল। কত বছর লাগলো? 120 বছর। সুবহানাল্লাহ কোন? পকেটের মধ্যে রেখে দিয়ে আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একাকী ঘুরে, ওই যে কে বলে একা একা কেন ভালো লাগে না কোনো কাজে, মন কেন বসে না। আদম আলাইহিস সালামের কোনো কাজে মন বসে না, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা বললেন, আদম তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি, তোমার একজন জোড়া দরকার। সে এক গাছের নিচে ঝিমাচ্ছিল, আল্লাহ তাআলা এই পাঁজর একখানা হাড্ডি ভেঙে ফেলে দিয়া, ওই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা একটা সুতি সাধবী সুন্দরী নারী তৈরি করলেন। পৃথিবীর বুকে যত মহিলা নারী আছে, যত সৌন্দর্য আছে নারীদের চেহারার, সব চেহারাগুলো এক জায়গায় করলে যত সুন্দর হয়, আল্লাহ তাআলা বিবি হাওয়াকে তার চেয়েও বেশি সুন্দরী বানালেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন নিজ হাতে। জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা মিনহা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই বেহুলার মুসলমান, কোরআন তেলাওয়াত হলে ভালো লাগে না খারাপ? ইমান থাকলে আওয়াজ তুলে বলেন ভালো না খারাপ? আরেকটি প্রশ্ন করি, কোরআন শুনলে ইমানদারের ইমান কমে না বাড়ে?
বাড়লে তো প্রতিক্রিয়া হবে, নড়া নাই চড়া নাই, মুখে আওয়াজ নাই, বুঝবে তার ইমান ঠিক নাই। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে রই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এই ভাইরা বাবাজিরা, যার পাঁজরের হাড্ডি থেকে যেই নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সাথেই তার বিয়ে হবে। বাইরে যতই বাছরের মতো লাফান, লাফিয়ে কোনো কাম নাই। যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে সেখানেই গিয়ে আপনার বিয়ে হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে দিয়া জান্নাতের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দিলেন। এবার আদমকে শ্রেষ্ঠত্ব দান করবেন। সৃষ্টির সেরা জীব করতে হলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা লাগবে। তাই আল্লাহ তাআলা আদমকে অনেক কিছু শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যত কিছুর নাম ছিল, যা কিছু জ্ঞান ছিল, যা কিছু আল্লাহর ভান্ডারিতে জমা ছিল, যা কিছু প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আদমকে শিক্ষা দিলেন। ও আল্লামা, আল্লামা হলো বাবে তাফঈলের আপনার মাসদার। এখান থেকে এটা বুঝে নিতে হবে আল্লাহ এবং আদমের মধ্যে এটা কথোপকথন শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন আমি আদমকে শিক্ষা দিলাম, আদম শিক্ষা করার পরে আমাকে আবার সে শোনায়া দিল। ও আল্লামা আদম, আদমকে আমি প্রশিক্ষণ দিলাম, ট্রেনিং দিলাম, দুনিয়ার যত কিছুর নাম তারে শিক্ষা দিলাম। যারা আলেম ওলামা আছেন তারা আমার কথা বুঝবেন। এসএম এর বহুবচন হলো আসমাউন, আসমাউন হলো এসএম এর বহুবচন। এসএম মানে হলো বিশেষ্য, এসএম মানে হলো নাউন। এই যে পদ আছে, বাংলাতে পদ হলো 5 প্রকার। এই ছেলেরা বলো কয় প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, হ্যাঁ, ক্রিয়া। এই তোমরা কিসে পড়ো? 5-এ পড়ো নাই? এটা 5-এর ক্লাস। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া 5টা। আর ইংরেজিতে গিয়ে হয়ে গেল ওটা 8টা, আর আরবিতে হয়ে গেল এটা 3টা। আরবিতে কয়টা? এসএম, ফেল, হার্ফ। এই এসএম এর মধ্যে বাংলার 3টা পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এই 3টাকে এক পদের মধ্যে ঢুকানো হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে এসএম। কি নাম? এসএম। এসএম এর মধ্যে কয়টা পদ আছে? 3টা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধু আলু, পটল, বেগুনের নাম শিক্ষা দিলেন না, সাথে সাথে তাকে কিছু সিফাত শিক্ষা দিলেন, বিশেষণ শিক্ষা দিলেন। নম্রতা, ভদ্রতা, উদারতা, সাহসিকতা, যত মানবীয় গুণাবলী আছে সব কিছু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়া তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতাদের সামনে হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বললেন, ওরে ফেরেশতারা, এটা কি, ওটা কি, এটা কি? একটার পর একটা আল্লাহ প্রশ্ন করে। ফেরেশতারা সব হা করে তাকায় আছে, একটাও জবাব দিতে পারে না। একজন ফেরেশতা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সব পবিত্রতা সেই মহান রব আল্লাহর, আমরা একটাও নাম বলতে পারবো না, কারণ এগুলো আমাদের কোনোটাই জানা না। জোরে গান সুবহানাল্লাহ। ফেরেশতারা অপারগতা স্বীকার করলো। এবার আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করলেন, আদম বলো তো এটা কি, ওটা কি, সেটা কি? যেটাই জিজ্ঞাসা করে আদম সেটারই উত্তর দিয়াই ফাটাফাট ফাটাফাট যা জিজ্ঞাসা করে তাৎক্ষণিক আদমের জবান দিয়ে বের হয়ে যায়। চিৎকার দিয়ে করে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দেখো ফেরেশতারা, তোমরা পারো না আর আদম পারে, কে শ্রেষ্ঠ কও? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আদমের দেহে অধিক শক্তি প্রদান করে এটা করতে পারতেন যে আমার আদমের সাথে লড়াই করো, যে আদমকে আছাড় দিয়ে ফেলতে পারবে তাকে শ্রেষ্ঠত্ব দিব। আদম আলাইহিস সালাম আসবে, ঘাড়ে হাত দিয়ে আছাড় দিয়ে ফেলে দিবে, সব ফেরেশতাকে আছাড় দিয়ে ফেলে দিয়া
আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারতেন না? কিন্তু ওটা না করে আল্লাহ তাআলা করলেন কি? ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, দিয়া ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন যে আদম শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ নও। উসজুদ লি আদম, অতএব তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল। তাহলে সূরা বনী ইসরাঈলের যে ৭০ নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা পেলাম আদমকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা 4টা পদ্ধতি অবলম্বন করেছে। জোরে বলুন কয়টা? আমার ওয়াজ হবে এই 4টা পয়েন্টে। আপনারা আছেন না বাড়ি যাবেন? শেষ পর্যন্ত আছেন? কে কে আছেন হাত তুলেন দেখি। দেখেন কে হাত তোলেনি, ওকে এখনই বিদায় করেন। তুলেন, হাত তুলেন, সবাই তোলেন। এ বাবাজি তোলেন, নাহলে চলে যান। হাত তোলেন, নাহলে চলে যান। হাত তোলেন, বাধ্য করেন। দেখেন হাত না তোলা কে আছে? এই ভাই আপনি চলে যাবেন? বলেন ইনশাআল্লাহ। 4টা কথা, বেশি কথা তো না, 4টা কথা শুনবো। আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, এর উপরে কথা হবে কয়টা? আওয়াজ তুলে বলুন। 1 নম্বর হলো যে দৈহিক অবয়ব। এই যে মানুষের দেহ কাঠামোটা, এই দৈহিক অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কে তোমাকে বিভ্রান্ত করে তোমার সম্মানিত রবের ব্যাপারে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর দেহ দান করেছেন, তিনি তার ইচ্ছা মাফিক ক্ষমতা দিয়া, প্ল্যান পরিকল্পনা নিয়া এত সুন্দর দেহ সৃষ্টি করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর ধরে আদমকে সৃষ্টি করেছেন, আর এই মাথার উপরে আকাশ, পায়ের নিচে জমিন, এই নভমণ্ডল ভূমণ্ডল ডেকোরেশন করতে আল্লাহ তাআলাকে সময় লেগেছে কয়দিন? আওয়াজ তুলে বলেন। এই 24-এর যুবকেরা কই তোমরা? কয়দিন? 6 দিন। মনে রাখতে হবে কয়দিন? 6 দিন। এই যে মাথার উপরে বিশাল আকাশ, পায়ের নিচে জমিন, সব কিছু ডেকোরেশন সুন্দর করে সাজাতে আল্লাহ তাআলার সময় লেগেছে কয়দিন? 1 মাসও না, একটা পক্ষ না, একটা সপ্তাহ না, মাত্র 6 দিনে বিশাল আকাশ, বিশাল জমিন আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর এই ছোট্ট 3.5 হাত মানুষকে সৃষ্টি করতে আল্লাহ সময় লেগেছে। চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত একটা খাবার হাতে নিয়া যখন সে মুখে দিবে, দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব দেখেন। অন্যান্য পাখিরা, অন্যান্য পশুরা হয় মুখ দিয়া খায়, আর না হয় পা দিয়া খায়, ঠিক না ঠিক? আর মানুষ খায় কি দিয়া? হা দিয়া খায়। এবার হা দিয়ে যখন খাবারটা তুলবে, তোলার সাথে সাথে তার ব্রেন ওই জায়গায় ক্যাচ করবে, কারণ চোখ, আপনার নজর ওখানে চলে যাবে। চোখ বলে দিবে এই খাবারটা তোমার জন্য উপযোগী না অনুপযোগী। এবার কাছাকাছি যখন আসবে, এবার নাকের কাছে সুঘ্রাণ চলে যাবে, নাক বলে দিবে এটা সুগন্ধ না দুর্গন্ধ। এবার মুখের কাছে দেবেন, জিহ্বা বলে দিবে এটা ঝাল, টক, মিষ্টি, ঠিক না ঠিক? এবার এটা যেন পেটের মধ্যে গিয়া সহজে তাড়াতাড়ি হজম হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা 32টা দাঁত সেট করে দিলেন। এরা চিবায়া চিবায়া খাবারটা আপনার দেহের জন্য উপযোগী বানায়া এরপরে ভিতরে পাঠায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সৃষ্টিটা কার? একটু চিন্তা ভাবনা করতে হবে তো। খালি আপনি পাবেন আর খাবেন তা তো হয় না। আল্লাহ যে এত সুন্দর সিস্টেম করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এদিকে আমার দিকে তাকান। এই চুল, আমার টুপির নিচে এই কালো কালো, এগুলোকে কি বলে দেশে? চুল বলে। এই যে দেখেন চোখের উপরে, এটা কি? ভ্রু, তাই না? এবার নাকের নিচে, ঠোঁটের উপরে মোষ, এগুলো আরো নিচে গেলে আরো নাম আছে, আছে না? ওগুলো বলার দরকার নাই, ওই ছেলেপেলে শুনে নিবে।
তাহলে সবই চুল, কিন্তু এক এক জায়গায় এক এক নাম, ঠিক না ঠিক? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল, কিন্তু এখানে বলছেন চুল। এখানে আসলেন তখন বলছেন ভ্রু, এখানে আসলেন তখন কি বললেন? মোষ। এখানে যখন চলে আসলে দাড়ি, নিচে গেলে আরো নাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর সৃষ্টি করেছেন কে? ভালো করে দেখেন। মাথার চুল বড় হয়, মুছগুলো বড় হয়, দাড়িগুলো বড় হয়, নিচের গুলো বড় হয়, কিন্তু চোখের ওপরের ভ্রুটা কেন বড় হয় না? একবার কি চিন্তা করে দেখবেন না? এত বয়স হয়ে গেল, 40-50 বয়স হয়ে গেল, একদিনও কেন ভেবে দেখেন না চুলগুলো বড় হয়, এই মোষগুলো বড় হয়, দাড়িগুলো বড় হয়, এই ভ্রুটা কেন বড় হয় না? একই গোস্ত মাংস, একই দেহ, একই জায়গা, চারিদিকে এগুলো হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, এটা কেন হচ্ছে না? এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন কে? বিশ্বাস হলে আওয়াজ তুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি সেরা জীব মানুষ, মানুষের যেন কষ্ট না হয়, চুল বড় হয়ে গেছে বাবড়ি করে রেখে দেন, মোষ বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, আপনি মেজর আব্দুল জলিলের মতো করে মোষ ঘোরায় রেখে দেন, কোনো সমস্যা নাই, যত রকমের যা কিছু করেন। কিন্তু যদি একই কায়দায় চোখের ভ্রুগুলো বড় হতো, আর 2 মাস 4 মাস যদি কেউ কামানোর সময় না পেত, তাহলে মানুষের স্বাভাবিক জীবন যাপন করা বড় কঠিন হয়ে যেত। যে কোনো কিছু দেখতে হলে চোখের পাতা তোলার সাথে সাথে 2 হাত দিয়ে চুলগুলো চেড়ে চেড়ে দেখা লাগতো। এতে মানুষের কষ্ট বাড়তো না কমতো? কষ্ট বেড়ে যেত। এই কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য মহান রব আল্লাহ তাআলা এই ভ্রুকে নিয়ন্ত্রণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জামাত দিকে দেখেন, আমি কথা বলি, 32টা দাঁতের মাঝখানে একখান জিহ্বাখারি নড়ে, একবার ডানে যায় বামে যায়, একবার দাঁতের গোড়ায় লাগে, একবার ওপরে লাগে, এ মাখরাজ উচ্চারণ করে, একবার তা উচ্চারণ করে, একবার সা উচ্চারণ করে, একবার শিন উচ্চারণ করে, সব জায়গায় জিহ্বা নড়ে। আর 32টা দাঁত চারিদিকে শত্রুর মতো দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই কামড় মারে, ঠিক না বেঠিক? কিন্তু বছরে কয়বার পাই সুযোগ? এত সাবধান জিহ্বে তার সব কাজ সমাপ্ত করে, কিন্তু দাঁতকে কোনো সুযোগ দেয় না, ঠিক না বেঠিক? প্রকারান্তরে এই যে দেখেন, একটু আগে খাচ্ছিলাম, একখান গোস্ত দাঁতের ফাঁকে ঢুকে গেছে, দেখলাম খড়ি আনার আগেই ওই দাঁতের গোস্তটাকে বের করার জন্য আমি খেয়াল করলাম, আমার জিহ্বা গিয়ে ওই 2 দাঁতের ফাঁকে ধাক্কা মারছে, মারে ধাক্কা। আমি বললাম, তোকে কামড় মারার জন্য রেডি, আর তুই ধাক্কা মেরে ওরে সাহায্য করিস, তোর এত কেন মায়া? জিহ্বা বলে, হুজুর ও হতে পারে আমার শত্রু, আমি মুসলিম, আমি কখনো তার শত্রুতা করি না। আমার প্রতিবেশী বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য কেউ না গিয়ে আসলে আমি জিহ্বা সবার আগে এগিয়ে যাই। জোরে কান ঠিক না বেঠিক? তাহলে সৃষ্টিগুলো কার? আরো জোরে বলেন কার? এভাবে গোটা দেহ মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা চিন্তা গবেষণা করি, সারা রাত পেরিয়ে যাবে, আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে কোনোদিন শেষ করতে পারবেন না। ঢাকা থেকে যাচ্ছে বরিশাল, এক অফিসার সিট পাই নাই, ক্যাবিনও পাই নাই, ঈদের ছুটিতে প্রচন্ড ভিড়, হাতে বিপকেশ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সারা রাত দাঁড়িয়ে যেতে হবে বরিশাল। চিন্তা করলো, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বটে, তবে একটা ভুল করেছে। আল্লাহ সৃষ্টিতে একটা ভুল করেছে, সেটা হলো, যদি আমার এই পায়ের হাঁটুতে আল্লাহ নাট বল্টু সিস্টেম করত, তাহলে এই যে আমার দাঁড়িয়ে থেকে পা ফুলে যাচ্ছে, পা লেগে যাচ্ছে, তাহলে এখন এই পা দুটা খুলে বিপকেশে ভরে নিতাম। সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে, পায়ে রস নেমে পা ফুলে যাবে, এ কেমন সৃষ্টি হলো? আল্লাহর সৃষ্টির ভুল ধরতে ধরতে মানে কখন যে তার চোখে ঝিমানি এসেছে বুঝতেই পারে নাই। এক ছিনতাইকারী চোর তার হাতের বিপকেশ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হঠাৎ করে ঘুম ভেঙেছে, সর্বনাশ, হাতের বিপকেশ কই? এই তো স্টিমারে আমার বিপকেশ চুরি হয়ে গেছে। সর্বনাশ, আমি এতক্ষণ আল্লাহর ভুল ধরছিলাম,
তাহলে যদি সত্যই আমার হাঁটুতে নাট বল্টু সিস্টেম থাকতো, আর যদি আমি পা দুটা বিপকেশে ভরে রাখতাম, তাহলে তো আমার পা চুরি হয়ে যেত। তা আল্লাহ যা করে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, সুনিপুণ সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আল্লাহর সৃষ্টির কোনো ভুল নেই। একজন বলছে, আল্লাহ গো, এই 5টা আঙ্গুলকে ছোট বড় করেছো, যদি 5টা আঙ্গুল সম্মান হতো তাহলে দেখতেও ভালো লাগতো, কাজ করতেও ভালো লাগতো। হঠাৎ করে হলো কি, এই ছেলেরা খেয়াল করো, হঠাৎ করে হলো কি এখানে একটা কাঁটা বিদ্ধ হলো, এবার ডাক্তার এই আঙ্গুলটাকে কেটে ফেললো, এবার এই 4 আঙ্গুল সমান হয়ে গেল। এবার যখন তার হাত অপারেশন শেষ হয়ে গেল, ভালো হয়ে গেল, এবার খাবার তুলতে যায়, সব খাবার ভরভর করে পড়ে যায়, একটা উঠে না। একটু ছোট বড় না হওয়ার কারণে কোনো খাবার উঠছে না। তাহলে এই ছোট বড়র মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে না? আরো জোরে কান আছে না? এই আঙ্গুলটাকে এদেশে কি বলে? এটা দেখালে এদেশের মানুষ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। আমি গেছিলাম আপনার নিউজিল্যান্ড, তো ওখানে গিয়ে আমাদেরকে আপনার অকল্যান্ড ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর এসে আমাদেরকে রিসিভ করার জন্য আসলো। এসে আমাদেরকে সালাম না দিয়ে ওরা এইভাবে আমাকে বৃদ্ধাঙ্গুল দেখাতে লাগলো। আমার তো মেজাজ খুব কড়া হয়ে গেল। আমরা এই 20 ঘন্টা বিমানে উড়ে এক রাজ্য থেকে আর এক রাজ্যে গেলাম, আমাকে কাঁচকলা দেখায়। আমি আমাদের গাইডার যিনি ছিলেন, সচিবালয়ের একজন সচিব, বললাম, স্যার কোন দেশে আনলেন? আমাকে যে কাঁচকলা দেখাচ্ছে, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। বলে, হুজুর এটা বৃদ্ধাঙ্গুল না, এটা হচ্ছে লাইক করা, লাইক, আপনাকে লাইক করছে, ভালোবাসছে। তাহলে এইটা যে আমরা দেখালে মানুষ খুশি হয় না বেজার হয়? আমাদের দেশে বেজার হয়, আর ও দেশে দেখলাম এটা দেখাচ্ছে, এটা আরো খুশি। এখন ইদানিং ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও এরকম করছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন এই যে এই জিনিসটা আমি ধরলাম, এদিকে খেয়াল করেন, আমি একটু প্র্যাকটিক্যাল বলছি। এই 4টা আঙ্গুল একদিকে আর বুড়া ঘাড় পাতালো আর একদিকে, ঠিক না বে ঠিক? তাহলে এই 4টা আঙ্গুলের যা শক্তি, বুড়ার একাই সেই শক্তি। এটাকে ধরবেন, ওদের সাথে জোট বাঁধবে না, ও একাই থাকবে, ও একদিকে একা, আর 4টা আঙ্গুল আলাদা আলাদা। শক্তির দিক দিয়ে 4 আঙ্গুলের যা শক্তি, আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুলকে তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। এবার এই আঙ্গুলের টিপ দেন, এই আঙ্গুলের টিপ দেন, এই আঙ্গুলের দেন, অন্যের সাথে মিলে যেতে পারে, কিন্তু বৃদ্ধাঙ্গুলের টিপ দিবেন, ছাপ দিবেন, পৃথিবীর কোনো মানুষের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আপনার ছাপ মিলবে না। এজন্য যে কোনো জমি জায়গায় রেজিস্ট্রি করতে হলে কোন আঙ্গুল দেওয়া লাগে? সৃষ্টিটা কার বলেন তো? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-5 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 24-এর যুবকেরা 2খানা হাত তুলে চিৎকার মেরে কও আল্লাহু আকবার। 71-এর যুবকেরা চিৎকার মেরে কান আল্লাহু আকবার। কারা জিতছে? বলছে 71ই জিতছে। কি ব্যাপার, তোমরা পারছো না কেন? 71 সব সময় জিতে যাবে, এটা হবে? তাহলে আরেকবার 24-এর যুবকেরা 2খানা হাত তুলে চিৎকার মেরে কাও আল্লাহু আকবার। না খেয়ে এসছে তোমরা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। সৃষ্টির দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করলেন। দৈহিক অবয়ব আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন, অন্য কোন জীবকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। শুধু মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আর পৃথিবীর মুখে যত জীব জন্তু আছে আল্লাহ তাআলা শুধু বলেছেন কুন, সাথে সাথে ফায়াকুন। তাহলে আল্লাহ
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন 120 বছর ধরে, আসমান জমিন সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। আর অন্যান্য জীবজন্তু যা আছে আল্লাহ বললে হ, সাথে সাথে হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু মানুষ কোনোদিন হারাবে না। প্রত্যেকটা মানুষের ডিএনএ বলে একটা নাম্বার আছে, এই নাম্বার চিরকাল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবার ডিএনএ নাম্বার আল্লাহ তাআলা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। যেমন ধরেন মোবাইল নাম্বার এক একজনের এক একটা, যদি এ সেটটা হারিয়ে যায় আমার নাম্বারটা আবার তুলে আর একটা সেটে সেট করলে আমার নাম্বারটা চালু হয়ে যায়। আওয়াজ তুলে কারণ ঠিক কিনা? আমরা এই দুনিয়ার বুকে যে দেহটা আল্লাহ দিয়েছেন, কবরে গিয়া মাটিতে খেয়ে নিবে, হাসরের মাঠে আর একটা দেহ আল্লাহ তাআলা সেট করে দিবেন। আমার ডিএনএ নাম্বার ঠিক থাকবে, আমি মানুষ যে নামে ছিলাম সে নামটাই আমার বহাল থেকে যাবে, আমি কোনোদিন হারিয়ে যাব না। প্রত্যেকটা মানুষের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে খেয়ে নিবে, কিন্তু এই পিছনের মেরুদণ্ড যেটা, এইটা কোনোদিন হারাবে না। সে বাঘে খাক, সে কুমিরে খাক, আর সাগরে ডুবে মরুক, অথবা আগুনে পুড়িয়ে তাকে মারা হোক, কিন্তু তার এই আপনার পিছনের যে মেরুদণ্ডের হাড্ডিটা আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের সংরক্ষণ করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন ডাক দেবেন, এই আপনার মেরুদণ্ডের হাড্ডি দিয়া আল্লাহ তাআলা আবার একটা নতুন দেহ তৈরি করে দিয়া হাসরের ময়দানে আমাদেরকে হাজির করবেন। ডিএনএ নম্বর একই থাকার কারণে দুনিয়ার বুকে যা কিছু ছিল সব কিছু আমার মেমোরি কার্ডে সব সংরক্ষিত থেকে যাবে, কিছুই হারাবে না, সব সংরক্ষিত থাকবে। শুধু বডিটা চেঞ্জ হবে, সেটটা চেঞ্জ হবে, বডি ঠিক থাকবে, বডি চেঞ্জ হবে, কিন্তু মেমোরি কার্ড ঠিক থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেজন্য 1 নম্বরে বলছিলাম দৈহিক অবয়ব, 2 নম্বরে হলো জ্ঞান বিবেক বুদ্ধি। আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় জ্ঞান বিবেক বুদ্ধি দিয়া তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ফেরেশতাদের সামনে। আজও দুনিয়ার বুকে যারা যত জ্ঞানী আল্লাহ তাআলার কাছে তারা তত বেশি সম্মানী। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরে মুসলমান লাগে 2খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আল্লাহ তাআলা সম্মানিত করবেন। 600 মানুষ, 650 মানুষ আছে, 650 কোটি মানুষ আছে পৃথিবীর বুকে, তার মধ্যে 190 কোটি হলো মুসলমান। তাহলে বাকিরা অমুসলমান, এদের ঈমান ঠিক নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন এই 650 কোটি মানুষের মধ্যে যারা ঈমানদার এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর সব ঈমানদার কিন্তু জ্ঞানী নয়, যারা ঈমান এনেছে কিন্তু কোরআন জানে না। জ্ঞানের মূল উৎস হলো কোরআনুল কারীম। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, তাদের মধ্যে জ্ঞান নাই। আর এই জ্ঞান নাই এমন ঈমানদার মুসলমানের সংখ্যা আজকে পৃথিবীর বুকে কম না বেশি? বেশিরভাগ অশিক্ষিত, বেশিরভাগ অশিক্ষিত। দুঃখজনক হলো সত্য, আজকে ইহুদিদের মধ্যে জরিপ করে দেখা গেছে একজন ইহুদিও অশিক্ষিত নাই, 100% তারা শিক্ষিত। ওরা জাতিগতভাবে শিক্ষিত এবং পৃথিবীর বুকে যত আশ্চর্যজনক সৃষ্টি সব কিছুর আবিষ্কারক কারা? ইহুদিরা। এই যে মোবাইল, তাও ইহুদিরা। কম্পিউটার, ইহুদিরা। ফেসবুক, ইহুদিরা। ইউটিউব কারা? সব ইহুদিরা করছে। আর মুসলমানেরা খালি জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত। ঠিক না ভাই? ঠিক। চিন্তা গবেষণার জগতে মুসলমান অনেক পিছনে, কিন্তু কোরআন বলছে সবচেয়ে বেশি জ্ঞানী হবে মুসলমান। আজকে দুঃখজনক হলো সত্য, সবচেয়ে পিছনে পড়ে আছে মুসলমান। এর জন্য পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, কপাল পোড়া জাতি মুসলমান। কারণ তাদের জ্ঞানের মূল উৎস কোরআন তাদের ঘরে থাকার পরেও শুধু চুমো খায় আর ঘরের মধ্যে তুলে রাখে।
আপনাকে 1 বোতল মধু দেওয়া হলো, বলা হলো প্রতিদিন সকালে 1 চামচ করে খাবেন, আপনার দেহের সব রোগ দূর হয়ে যাবে। আপনি খেয়ে নিলে তো ফুরিয়ে যাবে, তা আপনি বোতলটাকে সিপি আটকে ভালোভাবে প্রতিদিন সকালে পানি দিয়ে ধুয়ে ওই পানিটা খান আর মধুটা বোতলের মধ্যে করে তুলে রাখেন। আচ্ছা বলেন, মধুর কি আসল কাজ হবে? যেরকম হবে? এটা চুমো খেলেন, তাবিজ করলেন, একে ফু দিলেন, সব কাজে ব্যবহার করলেন, কিন্তু এর মধ্যে কি আছে কোনোদিন দেখলেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, 190 কোটি মুসলমান, তার মধ্যে আপনার মাত্র 30% মুসলমান কোরআন পড়তে জানে, আর 70% মুসলমান কোরআন পড়তে জানে না। আর এই 30% কোরআনে যারা কোরআন পড়তে জানে, এদের মধ্যে আবার 20% বিশুদ্ধভাবে পড়তে পারে, 80% বিশুদ্ধভাবে পড়তে পারে না। আর এই 20% যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে, তাদের মধ্যে কোরআনের অর্থ জানে 20%, আর 80% তারা কোরআনের অর্থ জানে না। আর যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে, এর অর্থ জানে, এর জ্ঞান আছে, কিন্তু দেখা যায় একে 100 ভাগ করলে 20 ভাগ মানুষ কোরআনের আমল করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে, কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য আন্দোলন করে, কোরআনের বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তারা সংঘবদ্ধ হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, 80% মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে আছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যার কারণে বিশ্বব্যাপী সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, কপাল পোড়া জাতি মুসলমান। কারণ হলো আমাদের মধ্যে 1 শ্রেণীর কিছু আলেম আছে যারা বলছে কোরআন পড়া নফল ইবাদত, এই নফল ইবাদত করে আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু এই কথাটা জলজান্ত একটা মিথ্যা কথা। এই হাদিসটা হচ্ছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদত না বলে বলে কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত। এটাকে ভুল ব্যাখ্যা দিয়া সমাজের মধ্যে মানুষকে কোরআন থেকে দূরে সরানো হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী গো, আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন শিক্ষা করা, কোরআন পড়া, কোরআন বোঝা এবং কোরআনের বিধান সমাজে কায়েম করা, কোরআনের প্রচার প্রসারের দায়িত্ব পালন করা। ওগো নবী, আপনি সহ আপনার উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। বিশ্বাস না হলে সূরা কাসাসের 25 নম্বর আয়াত খুলে দেখেন। কোরআনে বলছে কোরআন শিক্ষা করা ফরজ, আর হুজুরেরা বলছে কোরআন পড়া নফল। যার কারণে আজকে এই গন্ডগোল, এটা নিয়ে গন্ডগোল। আপনারা কি আমার উপর রাগ করছেন? আমি আমার বিরুদ্ধে বলছি। দেখেন, কিছু কিছু আলেম বলে জানলে মানতে হবে, না মানলে ডাবল গুনাহ হবে। আছে না কথা? তখন মানুষ মনে করে জানার দরকার কি, জানলেই যখন মানতে হবে, জানবই না, জানা থেকে দূরে থাকছে। জানা মানে পড়া, পড়লেই তো মানতে হবে, তো পড়ার দরকার কি? হুজুরেরাই পড়তে চাচ্ছে না। অধিকাংশ মুসলমান আজকে মিথ্যা জালে আক্রান্ত হয়েছে, জলজান্ত মিথ্যা কথা দিয়া ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে কোরআন শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। 90-এর দশক, সম্ভবত 1991 সালে ভারতে একটা খ্রিস্টানদের সম্মেলন হয়েছিল। তাদের সেই সময়ের পপ ছিল আপনার রোমের একজন পপ, নাম ছিল পপ জন পল। সে ভারতে এসেছিল। সে একটা সম্মেলনে, সেমিনারে বক্তৃতা করতে গিয়ে বলেছিল, মুসলমানকে দমাতে হলে আমাদের একটা প্ল্যান নেওয়া হয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আমরা একটা প্ল্যান তৈরি করেছি। এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর, এই মুসলমানকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে। এরা যত কোরআন পড়বে এদের গায়ের শক্তি বাড়বে, ঈমান মজবুত হবে, এদেরকে দমিয়ে রাখা কঠিন হবে। অতএব এদের ঘরে ঘরে কোরআন বাদ দিয়ে ফজিলতের কিতাব মসজিদে মসজিদে পৌঁছে দাও। আজকে মসজিদের মেম্বারে কোরআন থাকে না, থাকে কি? ফাজাইলে কিতাব, ঠিক না বেঠিক? এটা তাদেরই একটা প্ল্যান। কেন ইমাম সাহেব আপনার মেম্বারে
যদি একটা ফাজাইলে কিতাব ওরা রাখতে পারে, আপনি কেন একখান কোরআনের তাফসীর রাখতে পারেন না? একটা আয়াত কেন কোনো না কোনো একটা ওয়াক্তে মুসল্লিদেরকে পাঠ করে তার তর্জমা শোনাতে পারেন না? সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? তারা প্ল্যান করেছে, এই ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করেছে মুসলমানদেরকে দমিয়ে রাখতে হলে 2 নম্বর প্ল্যান হলো ছোটো খাটো খুঁটিনাটি বিষয়ে এদের মধ্যে গন্ডগোল লাগাই দিতে হবে। কে হাত তুলে দোয়া করবে, কে হাত তুলে দোয়া করবে না, কে জোরে আমিন বলবে, কে আস্তামিন বলবে, কে দল্লিন আর কে জল্লিন, কার লাল টুপি কার সাদা টুপি, কার কালো পাগড়ি কার সাদা পাগড়ি, এই নিয়ে হট্টগোল গন্ডগোল লাগাইয়া দিতে হবে। যত গন্ডগোল হবে তত ইহুদি খ্রিস্টানদের মজা হবে, ঠিক না বে ঠিক? তাই দেখা গেল তুরাগের ময়দানে, তুরাগের পাহাড়ে আপনার তাবলিগের ময়দানে দেখা গেল 2 গ্রুপ তাবলিগ মারামারি লেগে গেছে। 5 জন মারা গেছে, 100 জন আহত হয়েছে। যাদের প্রতি আস্থা বিশ্বাস গোটা পৃথিবীর মানুষের ছিল, এটাতে মানুষের মাথা হেঁটু হয়ে গেছে। সর্বনাশ! তাবলিগে যদি মারামারি হয় তাহলে আমরা যাব কোথায়? আওয়াজ তুলে কোন ঠিক কিনা? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস চষে হানাফি শাফিঈ মাযহাবী তখন মেটেনি গোল। এমন সময় আজাজিল এসে হাকিল তল্পিতল। সামনের দিকে যত এগিয়েছি, পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই। যে পরিমাণ মুসলমান, অমুসলিমদেরকে দমিয়ে রাখতে আমাদের কিছুই করা লাগবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। আজকে ছোটো খাটো খুঁটিনাটি বিষয়ে গন্ডগোল। আলিয়ার হুজুরেরা কওমিদেরকে দেখতে পারে না, কওমি হুজুরেরা হাফিজিয়ারাকে দেখতে পারে না, হাফি হুজুরা নুরানির হুজুরদেরকে মহাব্বত করে না। একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি, গন্ডগোল, হট্টগোল, ছোটো খাটো খুঁটিনাটি বিষয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়া ইহুদি খ্রিস্টানেরা বগল বাজায়। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? তাহলে মুসলমান আমাদের মূল শ্রেষ্ঠত্ব হচ্ছে জ্ঞানের মধ্যে। যার যত জ্ঞান বেশি তার সম্মান তত বেশি। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, রাব্বুল আলামিন তোমার কাছে সম্মানী ব্যক্তি কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা বেশি আল্লাহকে ভয় করে তারাই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কার কত টাকা আছে, কার কত বাড়ি আছে, কার কত ধন দৌলত আছে, কার চেহারা কত সুন্দর, এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন এই আত্মাটা, দিলটা যার যত সুন্দর, যে যত আল্লাহকে ভয় করে সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন সবচেয়ে তোমাকে কারা ভয় করে? কোন মানুষগুলো তোমাকে সবচেয়ে ভয় করে? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, যারা জ্ঞানী, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে ফিকহের জ্ঞান আছে, যারা জ্ঞানী হবে সাধারণ মানুষের উপরে, যারা আপনার আলেম হবে, এরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ওরাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, ওরাই হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি। ভাইয়ের আমার, বাবাজির আমার, আপনাদের গায়ে যতই লাগুক আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। আর আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মানিত করেছেন। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস। আপনার যদি অ্যাপস থাকে এখনই খুলে দেখতে পারেন। তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস। আন আবি উমামা তাল বাহিলি, হযরত আবু উমামা বাহিলি বলেন, যুকিরালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহ নবী আমাদের মাঝে ওয়াজ করতেছিলেন। এমন সময় যা রজুলানে, এমন সময় 2 জন লোক সে জায়গায় আগমন করলো। আহাদুহুম
মিনহুমা আলিমুন ওয়াল আখিরু আবিদুন। ওদের মধ্যে একজন ছিল আলেম আর একজন ছিল আবেদ। আলেম মানে জ্ঞানী আর আবেদ মানে ইবাদতকারী, দুজনই আল্লাহর প্রিয় মানুষ। কিন্তু যখন তারা মজলিসের মধ্যে প্রবেশ করলো, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ বন্ধ করে দিয়া ওই দুই ব্যক্তি সম্পর্কে কমেন্ট করলেন, মন্তব্য করলেন। তিনি বললেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষের উপরে আমি নবীকে যত বেশি সম্মান দেওয়া হয়েছে, ওরে আমার সাহাবীরা শুনো, এই যে আবেদ, এই আবেদের উপরে আলেমের সম্মান তার চেয়েও বেশি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভয় লাগে? আলেম ওলামাদেরকে সম্মান এটা আপনারা দেন নাই, আপনাদের করুণার পাত্র নয় আলেম ওলামা। স্বয়ং আল্লাহ তাআলা সম্মানী করেছেন, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট প্রদান করেছেন। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, কুন্না আলিমান, হে দুনিয়ার মানুষ তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তোমরা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা তোমরা আলেমকে মহব্বত করো, অথবা তোমরা আলেমকে সাহায্য করো। চারটা কথা বলেছেন, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের মহব্বতকারী হও, আর না হয় আলেমকে সাহায্যকারী হও। 5 নম্বর হইও না। কথাকার আল্লাহ রাসূলের। নবীজি বলছেন চারটা হও, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের মহব্বতকারী হও, আর আলেমের সাহায্যকারী হও। 5 নম্বর হয়েও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরটা কি তা তোমরা বুঝলাম না। বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5 নম্বর হলো তোমরা আলেম বিদ্বেষী হয়ো না, আলেমদের প্রতি হিংসা করো না, আলেমদেরকে তোমরা কটাক্ষ করো না, আলেমদেরকে তোমরা ঠাট্টা করো না, আলেমদেরকে তোমরা বিদ্রূপ করো না। তাহলে যে জাতি আলেমদেরকে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, ওই জাতির ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা ওই জাতিকে সমূলে ধ্বংস করে দেবে। 5ই আগস্ট 2024 সালে একটা গ্রুপ ধ্বংস হয়ে গেছে, আর একটা গ্রুপ সামনে এগিয়ে এসেছে। যারা ধ্বংস হয়ে গেছে মূল কারণ ছিল এরা আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। আলেম ওলামাদেরকে বিনা কারণে বিনা দোষে একাধিক মামলা হামলা দিয়া জেলখানায় ভরে রেখেছে। আর বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদের শিরোমণি, নয়নের মণি, মাথার মণি আল্লামা সাঈদীকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করে নাই, যার কারণে 5ই আগস্টে অভ্যুত্থান হয়ে গেছে। আগামী দিনে যারা এদেশের শাসন ক্ষমতা হাতে নিতে চাও, সাবধান হয়ে যাও। আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের উপরে অত্যাচার নির্যাতন করবে না। যার যার প্রাপ্য, যার যা পাওনা তা যথাযথভাবে বুঝিয়ে দেবে, না হলে এই দিন সুদিন আর ফিরে আসবে না। আওয়াজ তুলে কান ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতা দিয়েছেন। 1 নম্বরে হলো দৈহিক অবয়ব, 2 নম্বর হলো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। ঠিক না বেটি? এই শুধু আপনার বিদ্যা 2 ধরনের, একটা হলো পুঁথিগত বিদ্যা, আর একটা হলো বুদ্ধি, কিন্তু আলাদা। বিদ্যা আর বুদ্ধি এই দুইটা কি এক জিনিস? যেরকম এক জিনিস, এক জিনিস না। একটা এক্সাম্পল দেই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটা এক্সাম্পল দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে এক যুবক এসেছে, তখন রাত 12টা। বলছে, হুজুর একটা মাসালা নিতে এসেছে। কি মাসালা? বলছে, আমি 3 দিন হলো বিয়ে হওয়া, আমার বউ আমার সাথে বাসর ঘর করে না, খালি রাগ করে একদিকে সাইড করে ঘুরে থাকে। আমি বলেছি, আজকে আজানের আগে তুমি যদি আমার সাথে ভালোবাসা না করো তাহলে তোমাকে 3 তালাক। এখন আমি নতুন বিয়ে করেছি, রাগের মাথায় বলে দিয়েছি। এখন কি করি হুজুর? বউটাকে ধরে রাখতে হবে, টিকাইতে হবে, রাগের মাথায় বলে দিয়েছি। তো ইমাম আবু হানিফা বললেন, যুবক যাও, তুমি শুয়ে থাকো, শটান হয়ে শুয়ে থাকো, যা করার আমি করছি। তো যুবক শুয়ে আছে, কিন্তু তার ঘুম হয় না। যে আজান হয়ে গেলে কি হবে? বউ তো তালাক হয়ে যাবে।
আজান হলে কি হবে? বউ তালাক হয়ে যাবে। খুব টেনশনে আছেন, নতুন বউ, এত সুন্দরী মেয়ে বিয়ে করলাম আর বউ তালাক হয়ে যাবে, 3 দিন হলো না। এলাকার মানুষ, গ্রামবাসী আর বাবা মা আত্মীয় স্বজন বলবে, এত অকারমা এক ছেলেরে একটা বউকে 3 দিনও রাখতে পারবে, ইজ্জত সব পাংচার হয়ে যাবে। খুব টেনশনে আছে। হঠাৎ করে রাত 3টার দিকে দরজার পাশে কে যেন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে, আজানের জমিনে আওয়াজ হয়েছে। আর স্ত্রী আর বউ বলছে, এই যে দেখো আজান হয়ে গেছে, তুমি না বলেছো আজান হলে 3 তালাক? তাহলে আমার তো 3 তালাক হয়ে গেছে, তুমি থাকো, আমি বাপের বাড়ি গেলাম। গাট্টি গুট্টি নিয়ে মেয়েটা বাইরে হয়ে যাচ্ছে, আর ওই ছেলেটা পিছন দিক থেকে গাট্টি ধরে বলছে, না না যেও না, আমি ইমাম হুজুরের কাছে গেছিলাম, তিনি বলছে যে শটাং হয়ে শুয়ে থাকো, আমি তোমার ব্যবস্থা করছি, দেখি চলো যাই ইমাম হুজুরের বাড়ি। দুজনেই বের হয়ে আসে, দেখে ইমাম হুজুর আজান দিচ্ছে। কি ব্যাপার? হুজুরের আজান শেষ হলো, কি হয়েছে তোমাদের? বলছে আজান হলে, ফজরের আজান হলে নাকি আমি 3 তালাক। তো আপনি তো আজান দিয়ে দিয়েছেন, তাহলে আমার তালাক হয়ে গেছে, আমি বাপের বাড়ি যাই? বলে, আরে না রে মা, না, এটা হলো তাহাজ্জুদের আজান, ফজর আজান হয়নি। যেহেতু তুমি তোমার স্বামীর সাথে কথা বলে নিয়েছো, তাহলে তোমার প্রতিজ্ঞা ভেঙে গেছে, অতএব তোমার তালাক কার্যকর হবে না। কারণ বলেছিল ফজরের আজানের আগে তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে তোমাকে 3 তালাক। তাহলে তুমি কথা বলে নিয়েছো। তাহলে এবার বলেন তো, ইমাম আবু হানিফা যে কাজটা করলো, এটা বিদ্যা না বুদ্ধি? বুদ্ধি ছিল। তো এটা একবারে সহি একখান বর্ণনা করলাম ইতিহাস। তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের মণ্ডল লেখাপড়া কিছু জানে না, কিন্তু খুব সুন্দর বিচার করে, ঠিক না ভাই? ঠিক, কারণ ওটা বুদ্ধি। তো বিদ্যা বুদ্ধি এগুলো সব দান কাজ। আওয়াজ তুলে বলেন কাজ। তাহলে 1 নম্বরে দৈহিক অবয়ব, 2 নম্বরে বিদ্যা বুদ্ধি, 3 নম্বরে হলো উত্তম রিজিক। 4টা কথা বলতে চেয়েছি, এক্ষুনি শেষ করে দেবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর মাত্র 2টা কথা হবে, মাত্র 2টা কথা। উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন কে? আওয়াজ তুলে বলেন কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। 2খানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেন, আমি যার ইচ্ছা তাকে রিজিক বাড়ায়া দেই, আমি যার ইচ্ছা তাকে রিজিক কমায়া দেই। রিজিক বাড়ানো রিজিক কমানোর মালিক কে? আওয়াজ তুলে বলেন কে? আপনি যতই ধাপড় পাপড় করেন, যতই লাফালাফি করেন, আল্লাহ তাআলার একটা নিজস্ব প্ল্যান আছে। আল্লাহ তাআলা কারো রিজিক বাড়ায়া দিয়া তাকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা কারো রিজিক কমায়া দিয়া পরীক্ষা করেন। উভয় ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রিজিকের যারা শুকরিয়া আদায় করবে, মহান রব আল্লাহ বলছেন, আমি তার রিজিক আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে আমাদেরকে রিজিক চাইতে হবে, আর রিজিক আল্লাহ তারই বাড়ায় দিবে। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা পরহেজগারিতা অবলম্বন করবে, রিজিক বৃদ্ধির পথ আল্লাহর পক্ষ থেকে তার জন্য সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উত্তম রিজিক দাতা কে? হাতখানা তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব পশু পাখিকে খাবার দেন। যত পশু আছে, যত পাখি আছে, এমনকি একটা পিপিলিকা, চিন্তা করে দেখেন, 6
ছয়খানা পা দিয়ে তারা পিলপিল করে চারিদিকে ঘুরে বেড়ায়। তারা 6 মাস খাবার সংগ্রহ করে, আর 6 মাস তারা গুহার মধ্যে তারা বসে বসে খায়। 6 মাসে যা কিছু সংগ্রহ করে গুহার মধ্যে সংগ্রহ করে রাখে। এই শীতকালে তারা কেউ বাইরে বের হয় না, ওরা গুহার মধ্যে বসে বসে খায়। কিন্তু 6 মাসের মতো খাবার সংগ্রহ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে। তারাকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছে! একটা পিপিলিকা, তার ওজন কতখানি, সে কত বড়, তাকে দেখবেন তার সামনের 2খানা ঠ্যাং দিয়া একটা বড় ভাত, একটা রাইস বা একটা আপনার মুড়িকে সেইভাবে চেড়ে ধরে খাবারটাকে নিয়ে আসে। পিপিলিকার চেয়ে একটা মুড়ি মিনিমাম 5 থেকে 6 গুণ বড়। এত বড় খাবারকে সে মাথায় চেড়ে নিয়ে আপনার গুহার মধ্যে নিয়ে যায়। এই দৈহিক ক্ষমতা আল্লাহ তাআলা পিপিলিকাকে দান করেছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? পিপিলিকাকে খাওয়ান আল্লাহ, ওই পোকা মাকড়কে খাওয়ান আল্লাহ, সাপগুলোকে খাওয়ান আল্লাহ, ওই জঙ্গলের বাঘ ভাল্লুককেও আল্লাহ তাআলা খাওয়ান। পাখিগুলো যখন সকালবেলা ফজরে যখন আজান হয় কিচির মিচির আওয়াজ তুলে দেয়, তা ওরা যখন আবার সকাল হয়ে যায় সবাই একসাথে ঝাঁক ধরে ডানা মেলে। তাদের মধ্যে একজন নেতা থাকে, সবার আগে থাকবে নেতা, তার পিছনে 2 জন, তার পিছনে 4 জন, তার পিছনে 8 জন, তার পিছনে 10 জন। এভাবে করে তারা সারিবদ্ধভাবে এত সুন্দরভাবে লাইনে লাইনে সারি সারি হয়ে আকাশে উড়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাও ইলাত তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই মানুষ তাকিয়ে দেখো আকাশের দিকে, খালি ফজরের নামাজ পড়ে চায়ের দোকানের দিকে তাকায়ও না, আকাশের দিকে তাকাও। তাকিয়ে দেখো লাইনে লাইনে সারিতে সারিতে পাখিগুলো কত সুন্দর ডানা মেলে উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওরা? যায় কোথায়? ওদের কোনো চাকরি বাকরির আবাসস্থল নেই, ওদের কোনো ক্ষেত নাই, ওদের কোনো জায়গা জমি নাই, ওদের নির্দিষ্ট কোনো কাজ নাই। আল্লাহর জিকিরি করতে করতে আকাশে উড়ে যায়। সন্ধ্যাবেলায় যখন তারা ফিরে আসে নিজেও পেট পুরে খায়, আর বাসাতে রেখে যাওয়া ছানাগুলোর জন্য তারা পর্যাপ্ত খাবার নিয়ে বাসায় ফিরে আসে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? তাদের জন্য কোনো রিজিক বরাদ্দ ছিল না। আল্লাহর পক্ষ থেকে সারাদিন ঘুরে ঘুরে কোথাও না কোথাও আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। যারা এই পাখি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর জমিনে ছড়িয়ে যাবে, আল্লাহ তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন রিজিকের দিক দিয়া। দেখেন, বাঘ ভালুক গোস্ত খায়, আমরাও গোস্ত খাই, কিন্তু বাঘ ভালুক কাঁচা কাঁচা খায়, রক্ত মাখা খায়। আমরা কিন্তু রক্ত মাখা খাই না, ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আগুনে সিদ্ধ করে লবণ তেল মিশায়া সুস্বাদু করে আমরা খাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? একটা বাঘ একটা ভালুক সে গোস্ত খেতে পারে, রক্ত খেতে পারে, কিন্তু ওকে আপনি শাক সবজি ঘাস দিবেন খেতে পারবে না। যদি খায় ডিসেন্ট্রি হয়ে যাবে, পেটের মধ্যে গন্ডগোল হয়ে যাবে, আর বাঁচতে পারবে না। আর এদিকে হরিণ, ছাগল আর ভেড়া, এদেরকে যদি গোস্ত খাওয়ান, রক্ত খাওয়ান, বাঁচবে? খেতে পারবে? এরা এটা খেতে পারবে না। এরা খাবে ঘাস, এরা খাবে শাক সবজি। এদের জন্য ঘাস শাক সবজি বরাদ্দ, ওদের জন্য রক্ত মাংস আর গোস্ত বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দিলেন গোস্তও খেতে পারে, আবার শাকও খায়, ঘাসও খায়, সবটাই খেতে পারে, কিন্তু ওরা খায় কাঁচা কাঁচা, আর মানুষ এটাকে রান্না করে সুস্বাদু করে খায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মানুষের পরেই স্থান দেওয়া হয়েছে জিন জাতিকে। কিয়ামতের মাঠে জিন এবং ইনসান এই 2 জাতির বিচার হবে, আর বাকি সব মাপ, সব কুন আর ফায়াকুন, কুন আর ফায়াকুন। ওরা আল্লাহর অর্ডারে হয়েছিল, আল্লাহর অর্ডারে শেষ। কিন্তু বিচার হবে কয় জাতি? মানুষ আর জিন। এই দুনিয়াতে জিনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তারা সর্বত্র বিরাজ করতে পারে, কিন্তু আমরা দেখতে পাবো না। আর ওই দুনিয়াতে
মানুষকে আল্লাহ ক্ষমতা দিবেন, সর্বত্র বিরাজ করতে পারবে। আমরা জিনদেরকে দেখতে পাবো, কিন্তু জিনেরা সব জায়গায় যেতে পারবে না এবং আমাদেরকে ওরা দেখতে পাবে না। তাহলে এই দুনিয়াতে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। আর ওই দুনিয়াতে আমরা ওদেরকে দেখতে পাবো, ওরা আমাদেরকে দেখতে পাবে না। কোনটা ভালো? এটা না ওটা? কারণ ওটা হলো আজীবন, চিরকাল, আর এটা হলো ক্ষণস্থায়ী, এই 50, 60, 100 বছর। এটা ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ী সম্মানটা জিন্নেরাকে দিয়া স্থায়ী সম্মানটা আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা শ্রেষ্ঠ। এবার দেখেন, আমরা গোশত খাওয়ার পর হাড্ডিগুলো খাই না ফেলে দেই? হাড্ডিগুলো ফেলে দেই। আল্লাহ তাআলা বলছেন, আমার আদম সন্তানেরা যে উচ্ছিষ্ট হাড্ডি ফেলে দেয়, এর জিন, আমি তোদের জন্য ওই উচ্ছিষ্ট খাবারটাই বরাদ্দ করলাম। তাহলে আমাদের ফেলে দেওয়া হাড্ডিগুলো খায় কারা? জিনেরা খায়। এই জন্য হাড্ডির ওপর প্রসাব পায়খানা করতে আমার রাসূল নিষেধ করেছেন, কারণ হাড্ডি হলো জিনদের খাবার। তাহলে দেখেন, শ্রেষ্ঠত্ব জিনের বেশি না মানুষের বেশি? একটা আওয়াজ তুলে বলেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ। ঠিক না ঠিক? যার আছে বেশি হুঁশ তার নাম কি? মানুষ। মনে থাকবে না? যার আছে বেশি হুঁশ তার নাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, রিজিকের দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 নম্বরটা বলে আমার আলোচনা শেষ করে দেব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই যে সুন্দর পোশাক, এই পোশাকটা আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে দিয়েছেন। জিনের কোনো পোশাক নাই, অন্য কোনো জীবজন্তুর পোশাক নাই, ফেরেশতাদের কোনো পোশাক নাই। একমাত্র পোশাক নির্ধারণ করেছেন আদম সন্তানের জন্য, আদমের জন্য, হাওয়ার জন্য। জান্নাতি পোশাক পরায়া আদম আর হাওয়াকে সম্মানিত করা হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান হলো জিনের জাতি, সে উলঙ্গ, তাই সে চায় তার দলে আদম সন্তানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এই দুনিয়াতে মানুষকে সে উলঙ্গ করতে চায়। জান্নাতে আদম আর হাওয়াকে উলঙ্গ করার টার্গেট করেছিল। ওই আদম আর হাওয়ার সন্তানদেরকে এই দুনিয়ার বুকেও ওই ইবলিস শয়তান এসে উলঙ্গ করার প্ল্যান পরিকল্পনা করে। দুঃখজনক হলো সত্য, মানুষের মধ্যেও কিছু ওই ইবলিস শয়তানের চেলা চামচা আছে। ওরা ভালোভাবে পোশাক আশাক পরে না, বয়স 30-50 হয়ে গেছে, হাফ প্যান্ট পরে, বলে এটা নাকি মডার্ন যুগ। আমার বাড়ি, আমি যে বাড়িতে থাকি, ওই বাড়ির মালিকের ছেলে হলো ডাক্তার, সে MBBS ডাক্তার, মেডিসিন ডাক্তার। বাড়িতে যখন আসে সে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। খুব ঘৃণা লাগে, একজন ডাক্তার হাফ প্যান্ট পরে ঘুরে, কি দরকার? বলে এটা নাকি মডার্ন, আল্ট্রা মডার্ন। তোমাকে শয়তানে ধরেছে, তুমি শয়তানের চেলা চামচা। আওয়াজ তুলে গান ঠিক কিনা? আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন পোশাক দিয়া। তুমি আদমের সন্তান যদি হয়ে থাকো, সুন্দর পোশাক পরো। একটা উলঙ্গ মানুষ যদি এখানে দাঁড়ায়, তাকে বেশি দেখতে ভালো লাগে না পোশাক পরিহিত মানুষকে দেখতে ভালো লাগে? যত সুন্দর পোশাক, মানুষের সম্মান তত বেশি। ঠিক না বেঠিক? একটা মানুষ একটা গেঞ্জি গায়ে দিয়া, মাথায় একটা গামছা নিয়ে বা মাজা একটা গামছা নিয়ে নেংটি মেরে এখানে চলে আসছে, ওর প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়বে না কমবে? কমবে। আর একজন আলখেল্লা পরে